সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে ইব্রাহিমপুর কালুভারীর মোহাম্মদ আব্বাস আলী মিয়া। উল্লেখ্য, গতকাল রাতে ফালুসা পাগলার মাজারে যাওয়ার কথা ছিল আব্বাস ও তার সফর সঙ্গীদের। ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে পিছন থেকে বাস এসে আব্বাসের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। আব্বাস মারাত্মকভাবে জখম হয়। তাৎক্ষণিক আব্বাসকে নরসিংদী সরকারি হাসপাতালে পাঠায়। কর্তব্যরত ডাক্তারগণ তাকে মৃত ঘোষণা করেন। আজ সকাল 11টায় আব্বাস আলীর জানাজায় হাজারো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন কালুভারীর কবরস্থানে। ই বাংলা টিভি, পলাশ হাসান বাঙালি, ইব্রাহিমপুর, ভেলাবো, নরসিংদী। আসলে আব্বাস খুব অমায়িক ছিল, খুব ভদ্র ছেলে ছিল। সে আমাদের সাথে চলাফেরা করছে, শুরু আমার মিনিমাম 10 বছর শুরু হবে সে। তারপর আমাদের সাথে বন্ধু বান্ধবের মতো যে একটা হিসাবে চলাফেরা করছে, খুব ভালো লোক ছিল। হ্যাঁ, তা আমি আসলে সবাইকে এটাই বলবো যে তার মতো চলাফেরা করতে গেলে মানুষের মন মানসিকতা ভালো হইতে হয়। এখন আল্লাহ যেন তারা ব্যস্ত নসিব করে, এটাই আমি সবার কাছে কামনা করি। সবাই দোয়া করবেন আপনারা, তার জন্য জান্নাতুল ফেরদাউস দান করে। আসলে আব্বাস ভাইয়ের ব্যাপারে কি বলবো, গতকালকে এই ঠিকই টাইমে আমার সাথে দেখা, ওনার শেষ দেখাটা নোয়াপাড়ার একটা দরবার ছিল, দরবারের মধ্যে আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সুন্দরভাবে কথা হইলো। হ্যাঁ, তাই ওনার সাথে আমার দেখা হইলে খুব সুন্দরভাবে কথা বলতো। তবে হঠাৎ করে রাত্রে যখন নাকি শুনলাম যে সে একটা সড়ক দুর্ঘটনায় সে মারা গেল, তখন আর আমি আমার হুঁশজ্ঞান হারিয়ে ফেলছি। তো আজকে যখন নাকি আব্বাস ভাইয়ের জানাজার মধ্যে আমি উপস্থিত হলাম, এসে দেখি যে আসলে আব্বাস ভাই কতটা ভালো মানুষ ছিল, আজকে জানাজার মধ্যে প্রমাণ করে দিল। এই যে শত শত মানুষ, এটি মাঠটা ভরে গেছে ওনার জানাজার মধ্যে। হ্যাঁ, ওনার জানাজা পড়ার জন্য আসছে। অত্যন্ত ভালো মানুষ ছিল বিধায় আজকে এত মানুষ ওনার জানাজার মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের আব্বাস ভাই ভালো একজন মানুষ ছিলেন, সবার সুখ দুঃখে উনি পারুক আর না পারুক সবার পাশে থাকার চেষ্টা করেছেন। ওনার এখন উনি দুনিয়া থেকে চলে গেছেন। আমি সবার কাছে ওনার মাগফিরাতের জন্য দোয়া কামনা করি, সবাই ওনার জন্য দোয়া করবেন। আব্বাস ভাই খুব ভালো ছেলে ছিলেন, সামাজিক ভালো কাজে সে ঝাঁপায় পড়তেন এবং মানুষের আপদে বিপদে সে আগায় যেতেন এবং মানুষের সাথে সে হাসি খুশি ভাবে কথা বলতেন এবং ছোট নেই, বড় নেই, মুরব্বী নেই, সবাইকে সম্মান করতেন এবং ওনার মানুষের সাথে সুসম্পর্ক করে চলতেন। এই ছিল তার জীবন চলার সংক্ষিপ্ত জীবনী। এবং সে যখন কোথাও বাইক নিয়ে চলতো, পথের মধ্যে কোনো নিজস্ব মানুষ, আপন মানুষ পাইলে তাকে বলতো যে গাড়িতে উঠেন, তাকে গন্তব্যস্থানে পৌঁছায় দিতেন। এই ছিল তার আচার ব্যবহার, খুব নম্র ছিল, মানুষের সাথে হাসি খুশি ছিল।